হাই গাইস, আজকে তোমাদের আমি ইজিলি তেল কই রান্না করে দেখাবো। তো তেল কই তো মানে একটা বিশালই ফেমাস ডিশ, সবাই আমরা কম বেশি খেয়েছি। তো আজকে তেল কইটা আমি একদম ইজিলি করে দেখাবো, যাতে তোমরাও বাড়িতে চট জলদি করতে পারো। অনেক সময় অনেক রান্না আমরা খেয়েছি বাট করতে পারি না, যেমন আমিও পারতাম না। এই রেসিপিটি সম্পূর্ণই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো দেখো আমি কিভাবে রান্না করব। আর তেল কই রান্না করার আগে একটা মাস্ট কথা যেটা বলতে হবে, মাছটা যেটা আমরা ভাজবো সেটা কিন্তু কোনোরকমইভাবেই কড়াভাবে ভাজা যাবে না, মানে ডিপ ফ্রাই করা যাবে না। কারণ যদি কড়া করে ভাজবো না, মাছটা শক্ত হয়ে যায় খেতে। তো শক্ত হয়ে গেলে না, মাছটার যে টেস্ট আছে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এখানে আমি নুন, হলুদ আর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে তারপর মাছটা ভাজবো। যেহেতু তেল কই, তেলটা একটু বেশি দিতে হবে। তোমরা যেমন জানো আমি তেল একটু কম খাই, কিন্তু সেই পরিমাণে আজকে তেলটা একটু বেশি রান্না করা হয়েছে। আর মশলা আমি একদম কম দিয়েছি, কারণ গরম এমন কিছু খাবো না যেটা খেয়ে শরীরে অসুবিধা হয়, এমন কিছু খাবো যেটা সহজে আমরা খেয়ে সুস্থ ফিল করতে পারি। তো এখানে এই দেখো 5টা মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে তিনটে মাছ ভাজবো, তারপরে দুটো করে মাছগুলি আমি তোমাদের দেখিয়েও দেবো। আমি কিন্তু একটা মাছও ডিপ ফ্রাই করবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। তো এই দেখো এরকমভাবে মাছগুলি ভাজবো, যাতে মাছগুলি কোনোরকমভাবে করা না হয়। তো আজকে তেলকড়িটা আমি মানে মায়ের মতনভাবেই রান্না করেছি, সেম যেমন মা রান্না করেন তেমনভাবেই রান্না করেছি। আর এইখানে মশলা দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, হলুদ আমি একসাথে মিক্সড করে রেখেছি। আমি কিন্তু বলে দিচ্ছি আমি কোনো বড় শেফ না, যেমন করে রান্না করতে হয় তেমন করেই তোমাদের সাথে জাস্ট শেয়ার করব। আর এখানে টমেটো নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব বড় না, মিডিয়াম বলতে পারো। আর সামান্য আদা কুচি নিয়েছি। আর এই দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিয়ে যেই মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা, সেই মশলাটা দিয়ে ভালোভাবে আগে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে যখন মশলাটা কষিয়ে নেব, পেঁয়াজের গন্ধটা যখন সম্পূর্ণ চলে যাবে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি যে আর একটা মশলা যেটা করে রেখেছি সেটা অ্যাড করব। বারবার করে বলছি, আগে কিন্তু সব মশলা অ্যাড করবার না। আর যেহেতু তেল কই হবে, রান্নাটা একদম শুকনো হবে, তোমরা তো বুঝতেই পারবে। তো এখন দেখেছো মশলাটা ভাজা ভাজা হয়ে গেল। তারপরে যেটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মানে লঙ্কার গুঁড়ো দিয়ে যেই বাটির মধ্যে পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। এই দেখো মশলাটার থেকে ঠিক তেল ছাড়ছে, এমন সময় সামান্য পরিমাণে জল দিয়ে কই মাছগুলি দিয়ে দেবো। সামান্য একটু ফুটবে, আমি একদম অল্প জল দিয়েছি, কারণ সবাই জানো তেল কই সামান্য মশলাই হয়, গ্রেভি, খুব একটা ঝোল হয় না। তো এই দেখো আমার তেল কই রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এইরকমভাবে তেল কই রান্না করবে, জাস্ট পরে আমাকে কমেন্ট করো যে দিদি রান্নাটা কেমন হয়েছে। আমি তোমাদের কাছ থেকে রিভিউ চাই, আমি বলবো না রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমরা আমাকে রিভিউ দিও। আর একটা কথা আমি বলতে গেছি, লাস্টে যখন রান্নাটা হয়ে যাবে তার উপর দিয়েও সর্ষের তেল ছিটিয়ে দেবে। আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করেছি, এমন তেল ইউজ করবা যেটাতে খুব পরিমাণে ঝাঁঝ হবে। আমি তো এখানে স্যালোনির কাচ্চিঘানি তেল ইউজ করেছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো যাতে ঝাঁঝ থাকে।